আপনার মাইয়া এত দুরন্তর, এটা কিন্তু আমি আগে জানতাম না। এই তুমি কেমন পুরুষ? হ্যাঁ, তোমার সামনে দিয়ে আমার মায়ের আরেক পোলায় ভাগায় নিয়ে গেছে, তুমি কিছুই করতে পারলা না? আমি পারতাম, আমি সব পারতাম। মাথার আওলা ছিল, কয়েকদিন আগে খালি ভালো হয়েছে। আমি তার সহজ সরল মনে বিশ্বাস করছি। আমার সাথে কি সুন্দর করে করে কথা বলছে, তার মনের ভিতরে যে এত বিষয়, এটা কি আমার জানা ছিল নাকি? আরে মাসুদ, তুই এখন কি করবি সেটা ক। দেখেন ফুপু আম্মা, এই সব ঘটনাগুলো আপনাকে ঘটতেছে। আপনি যদি এই সময় ফুলকিরি নিয়ে না আসতেন তাহলে এত ঘটনা ঘটে না বলেন। ভাইজান থামেন, সর্বনাশ তো করছে আব্বা। আব্বা যদি এই লজিং মাস্টারে থাকতে না দিত তাহলে এত ঝামেলা হইতো। এখন শব্দ সামর হয়ে গেল। হ্যাঁ, এই আমি কি জানতাম যে ওই বেটা ফুলকির প্রেমিক? হ্যাঁ, তাহলে কি আমি এই বাড়িতে জায়গা দিতাম? এখন এইসব আজারের কথা বাদ দিয়া একটা সমাধানের রাস্তা বাইর করো সবাই মিলে। আমার সমাধান তো কেউ পাত্তাই দিল না। ফুলকি তো চলেই গেছে, একটা আপদ তো বিদায় হয়েছে। আর রুকায়া তো বিয়ার জন্য রেডি হয়ে বসে রয়েছে। রুকায়ারে বিয়ে করলে সমস্যা কি? রূপে গুণে রুকায়া তো ফুলকির চেয়ে কোনো অংশ কম না। আম্মা, আমি কি বলছি যে আমি রুকিয়ারে বিয়ে করবো? আমার পছন্দের একটা দাম নাই? হ্যাঁ, তোর পছন্দ তো, তোর তো সব বিয়েতে মাইয়া গো পছন্দ। পিয়ারির বিয়ে হয়ে গেছে, তার লেগা তুই পাগল হয়ে গেছস। আবার ফুলকি জাগির মাস্টারের লগে পলায় গেছে, তার লেগা তুই পাগল হয়ে গেছস। আরে আমি তোর মা, আমার কথাটা একবার শোন। কি সমস্যা? পুলিশ আছে, পুলিশ। স্যার, স্যার ফুলকির সন্ধান পাইছেন স্যার? না, খুঁজে পাওয়া যায়নি। সত্যি কথা বলতে, কেউ যদি ইচ্ছা করে পালিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া কঠিন। আর যখন তাকে পাওয়া যাবে তখন হয়তো তার বিয়ে হয়ে গেছে। হয়েছে তো, এবার অপেক্ষা কর, দেখি কত বছর তুই অপেক্ষা করতে পারিস। আরে খোঁজাই না কথা বাদ দাও না। অফিসার সাহেব, ফুলকি এই বাড়ির থেকে চলে গেছে, আপনি তো সবই দেখছেন। এখানে আমাদের তো কোনো দোষ নাই। ফুলকি আছে, এই যে ফুলকি। এই আমি জানতাম আমার মায়া চলে আসবে। আমার মায়া কোনো কলঙ্ক করতে পারে না। আব্বা, নতুন করে যাতে তার কলঙ্ক করতে না পারে, আজকে রাতের মধ্যে বিয়েটা সেরে ফেললে হয় না আমার লগে? আব্বা লুকাইয়া আসছে, লুকাইয়া। বিয়ে করতে হলে আমাকেই করতে হবে, না হলে কিন্তু আমি বিষ খাবো। এই খবরদার, এই কাজ করবেন না। আমাকে আশিকের সাথে বিয়ে না দিলে আমিও বিষ খাবো। এই, এটা করবেন না। আব্বা, আব্বা এটা কি শুরু হয়েছে? বাড়িতে তো বিষ খাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এরকম প্রতিযোগিতা করে এখন যদি কোনো ধরনের খুন খারাপ এর কোনো ঘটনা ঘটে, তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবো। আমাকে সারাটা জীবন জেলখানায় জেল কাটতো বাবা। আরে আপনারা টেনশন করছেন কেন? আমি এখানে আছি তো। আপনারা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। বলেন বলেন বলেন। মাসুদ যদি রোকেয়ারে বিয়ে করতে রাজি হয়, আর আপনারা যদি আশিকের সাথে ফুলকির বিয়ে দিতে রাজি হন, তাহলে তো সমস্যা মিটেই গেল। কারোর আর বিষ খাওয়া লাগছে না। আমি জীবন ওই ফকিনের পোলার লগে আমার মায়ের বিয়া দিব না। আমার বিয়ে না দিলে কিন্তু আমি সত্যি সত্যি বিষ খাবো। আমি মজা করতেছি না, আমি আসলে বিষ নিয়ে আসছি। আহা, কি শুরু করলেন আপনারা? আমার হাতেও কিন্তু অরিজিনাল বিষ। আমার ভালোবাসা তো ফেক কিছু ছিল না, তাহলে আমি কেন মাসুদকে পাবো না? হ্যাঁ, এই জীবন রেখে আমার কি লাভ? আমিও এই জীবন রাখবো না। খা, 2 বোতল এক লগে খা, পুরোটা দেখে খাই, যাতে কোনো বিষ বাইচা না যায়। তোর এই জীবন রাখা কোনো দরকার নেই, মরে যাচ্ছি। এই বৌমা, কি সব উল্টা পাল্টা কথা বলতেছো তুমি? এইসব আজিরা কথা বলে কোনো লাভ নাই। মাসুদ, তুই রাজি হয়ে যা, দেখবি বিয়ার পরে তোর জীবনটা খুব সুন্দর হয়ে যাবো। বেলায়েত, তাহলে আমার মায়ের কি হইব? কি হইব বুঝতেছো না? রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, আর দয়া করে কেলেঙ্কারি বানাইও না। মাসুদ, তুইও রাজি হয়ে যাবা। হ মাসুদ, তুমি রাজি হয়ে যাও। রুকাই অনেক ভালো মেয়ে, প্রয়োজনে তোমরা দুবাই নিয়ে যাবে। হ্যাঁ বাবা, আমার কথাটা একটু রাখ। আমার মরণের আগে আমি তোর বিয়েটা দেখে যেতে চাই। আর এই বাড়িতে আমি আর কোনো মরণ দেখতে চাই না। মা, আমার কথা বলতেছো না কেন? আমার বিয়ে মানবা কি মানবা না বলো?
ফুলকি, তুমি আমার সাথে যে কাজটা করছো খুব খারাপ করছো, আমি অনেক কষ্ট পাইছি। আব্বা, আব্বা আমি রাজি। আই ফুলকি, ওই ফকিনির পোলা রাইতে ক, আমিও রাজি। গুড, তাহলে তো হয়েই গেল। জি জি। আগামী শুক্রবার আমি নিজে উপস্থিত থেকে এদের বিয়েতে দেবো, তাহলে তার কোনো ঝামেলা নেই। না না, আসি আজকে। আব্বা, হ্যাঁ এই পুলিশে বিয়ে করাবো কেমনি? আমি তো বুঝলাম না। কাজে লাগবো না? হ্যাঁ, মনে হয় 2টা ডিগ্রি, একটা পুলিশের ডিগ্রি আর একটা কাজের ডিগ্রি। হইতে পারে, হইতে পারে।